নমস্কার, আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের লাইভ ফোনের অনুষ্ঠানে সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। আবার আমরা লাইভে চলে এসেছি, সরাসরি আপনারা কথা বলতে পাচ্ছেন। আপনাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা নিয়ে অধীর আগ্রহে বসে থাকেন ঠিকই, যে আজকে কি আলোচনা পাবেন, ডাক্তারবাবুরা কি বলবেন, কি পরামর্শ পাবেন। এটা ভীষণ ইম্পর্টেন্ট। যদি আগে থেকে আমরা রোগ সম্পর্কিত আগে থেকে যদি একটু আমরা জানতে পারি, পূর্বাভাসটা পাই, তাহলে মনে হয় আগে থেকে আমরা একটু নিজেরাও প্রিপারেশান নিতে পারি এবং একটা রোগ সম্পর্কেতে যে একটা আমাদের আলাদা একটা ধারণা, সেই ধারণাটা যদি তৈরি হয় তাহলে মানে নিজেরাও কিছুটা আগে থেকে একটা অ্যাওয়ারনেস, যেটাকে বলে সতর্কতার জায়গা, সজাগের জায়গাটাও তৈরি হয়। নিশ্চয়ই সেইভাবেই কিন্তু আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে পৌঁছে দিই। প্রত্যেকটা টপিক আলোচনা আমাদের ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং আপনারা সেটা অবশ্যই সেটা শুনছেন এবং আপনারা বুঝতেও পাচ্ছেন যে আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবে কাজ করছেন। প্রত্যেকটি ডক্টররা ভীষণভাবে তাদের মেধা, তাদের শিক্ষা এবং তাদের অক্লান্ত পরিশ্রম এবং কি বলবো পেশেন্টদের প্রতি তাদের একটা আলাদা যে পরিশ্রম এবং তার সঙ্গে তাদের যে একটা টোটাল একটা ডায়াগনোসিস, যেটাকে বলে প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে মানুষকে কিন্তু ভীষণভাবে তারা একটা ভালো সুস্থতার জায়গা তৈরি করে দিতে পারছেন। একটি সুস্থ সবল সতেজ জীবনকে তারা উপহার দিচ্ছেন। এটাই কিন্তু আমাদের কাছে বড় প্রাপ্তি থাকে, যে ডাক্তারবাবুদের কাছ থেকে আমরা কতটা সুস্থতার জায়গা পাচ্ছি, সঠিক নির্ণয় যেটাকে বলে রোগ নির্ণয়ের মাধ্যমে এবং সেটাকে প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে কিভাবে আমরা একটা সুস্থ জীবন লিড করতে পারবো। নিশ্চয়ই পারবেন, তখন আয়ুরেশী নেচার কেয়ার অ্যান্ড কিওর কিন্তু সেইভাবে তারা কাজ করছেন। আজকেও কিন্তু আমরা অবশ্যই ম্যাডামকে সঙ্গে পেয়েছি, ডক্টর অনিন্দিতা দাসকে সঙ্গে পেয়েছি। আমরা জানবো, একটা তো টপিক আমাদের থাকবে, যিনি কিন্তু ডায়েটিশিয়ান, যিনি কিন্তু পঞ্চকর্ম এবং যোগা থেরাপিস্ট। আমরা তাকে যখন ম্যাডামকে সঙ্গে পেয়েছি, আমাদের টপিকটি আজকে রেখেছি কিন্তু স্কিন ডিজিজ বা স্কিন ট্রিটমেন্ট নিয়ে আমাদের আজকে আলোচনা হবে দীর্ঘ। কিভাবে এই রোগ থেকে আমরা আগে থেকে বুঝতে পারবো, কিভাবে প্রিভেন্ট করব, রোগকে প্রতিরোধ করব এবং যদি কোনোভাবে সেটা হয়ে থাকে সেটাকেও কিভাবে একটা প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আমরা একটা সুস্থ জীবন লিড করতে পারবো। আমি সরাসরি চলে যাব, ডক্টর অনিন্দিতা দাস আমাদের স্টুডিওতে আজকে উপস্থিত হয়েছেন। ম্যাডাম, আপনাকে স্বাগত অনুষ্ঠানে। নমস্কার ম্যাডাম, আজকে যে আমরা টপিকটি রেখেছি যেটা হলো স্কিন, আমাদের মানে কি বলবো, এটা হলো আমাদের একটা বাহ্যিক আবরণ এবং আভ্যন্তরীণ আবরণ যেটাকে বলে আমাদের বিভিন্ন অর্গান, সেটাকে কিভাবে সুস্থ রেখে আমাদের স্কিনটাকে ভালো রাখবো, কিভাবে যত্নে রাখবো, কিভাবে আমাদের নিউট্রিশন সব কিছু মিলেমিশে আমরা যাতে একটা সুন্দর স্কিন আমাদের আমরা নিয়ে চলতে পারি। তার কারণ আমাদের কি বলবো, আমাদের শরীর স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন জিজ্ঞাসা আমাদের থাকে। স্কিনটি কিন্তু আমাদের ভীষণ, আমাদের কিভাবে কেয়ার করব, সেটাকে যত্নে রাখবো, কিভাবে সেটাকে একেবারে সুন্দর রাখবো সেটাই জানবো। বিশেষ করে এই শীতের সময়টায় আরও মারাত্মক জায়গায় চলে যায়, একটা কেমন কুচকে যেতে পারে বা স্কিনের র্যাশ হতে পারে বা ডার্ক হতে পারে, মানে বিভিন্ন রকম সমস্যা তৈরি হয় বিশেষ করে এই শীতের টাইমে। আমরা সে বিষয়ে একটু জানবো আপনার কাছে। প্রথমে দুটো বিষয় বলি, একটা হচ্ছে স্কিন ডিজিজ আর একটা হচ্ছে স্কিনের রেগুলার ট্রিটমেন্ট বা রেগুলার কি বলবো প্রোটেকশন বা পরিচর্যা যেটাকে আমরা বলি। স্কিন ডিজিজের একটা কারণ আর পরিচর্যা হচ্ছে তার পরবর্তী বিষয়। এবার স্কিন ডিজিজ কেন হয় সেটাকে আগে বলি, তারপরে আমি শীতকালের বিষয়টা যাব। স্কিন ডিজিজ কেন হয়? আমাদের স্কিন ডিজিজ যেটা আমরা অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা বলা হয় ত্রিদোষ, মানে পিত্ত কফ বায়ু, এই তিনটে দোষ ইমব্যালেন্স হলে তবে গিয়ে স্কিন ডিজিজ হয়। এই পিত্ত আমাদের অ্যাকচুয়ালি অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা আমাদের স্কিনের যে ডিজিজ বা স্কিনের এনি কাইন্ড অফ প্রবলেম হয় পিত্ত অ্যাগ্রেভেশনের জন্য, মানে পিত্ত যদি বেড়ে যায় তাহলে কিন্তু স্কিন ডিজিজ হয়। যার জন্য আমরা দেখি যারা পিত্ত প্রধান মানুষ তাদের মধ্যে কিন্তু নানা রকমের স্কিন ডিজিজ হয়, যেমন তাদের ইচিং হয়, তাদের রেডনেস হয়, তাদের বাইরে বেরোলে মাথায় চুলকানি হয় বা স্কিনের মধ্যে র্যাশ বেরোয়, এরকম বিভিন্ন ধরনের ব্যাপারগুলো যাদের পিত্ত প্রধান মানুষ তাদের মধ্যে কিন্তু দেখা যায়। আর এই তিন দশা যখন ইমব্যালেন্স হয়ে যায় তখন কি হয়, তখন পিত্তটা অ্যাগ্রেভেট হয়ে যায়, যার জন্য আম তৈরি হয়। আম মানে টক্সিন, বডির মধ্যে বডি ব্লাড স্ট্রিমে যে আমটা তৈরি হয়, যে টক্সিন তৈরি হয়, তারই রিফ্লেকশন হচ্ছে স্কিন ডিজিজ। তো বিষয়টা হচ্ছে আমাদের স্কিন ডিজিজটা যদি আমরা প্রিভেন্ট করতে পারি, এবং স্কিন ডিজিজ হয় কেন তার প্রথম কারণ হচ্ছে
অ্যাকুমুলেশন অফ টক্সিন। এবার অ্যাকুমুলেশন অফ টক্সিনটা কি কারণে হচ্ছে? টক্সিনটা আমাদের অ্যাকিউমুলেট হচ্ছে খাবারের লাইফস্টাইলের, ভুলভাল লাইফস্টাইল এবং খাবারের জন্য। খাবারের আমাদের যে বিরুদ্ধ খাবার, মানে বিরূপ খাবার, এই যে বিভিন্ন রকমের খাবার আমরা ভুলভাল খাবার খাচ্ছি, তার থেকে কিন্তু টক্সিনটা অ্যাকিউমুলেট হয় ব্লাড স্ট্রিমের জন্য। আমরা অবশ্যই আমরা এই বিষয়ে জানবো, একজন বন্ধু অপেক্ষা করছে। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার। নমস্কার, বলুন। আমি হুগলি থেকে সঞ্জয় সরকার বলছি। আচ্ছা, বলুন সঞ্জয় বাবু, কি সমস্যা বলুন। আমার শীতের দিনে মানে গরম যখন ইয়ে করি, মানে একটু ঘামাচি মতন বেরিয়ে যায়। আচ্ছা, শীতের দিনে আপনার কি স্কিন শুষ্ক? হ্যাঁ, স্কিন শুষ্ক। শুষ্ক। আপনার বয়স কত? 45। 45। আচ্ছা, আপনার রোদে বেরোলে কি মাথা যন্ত্রণা করা বা রেড রেড কিছু রেডিশ ইচিং বা এরকম কিছু হয়, মানে এমনি নর্মাল টাইমেও? না না, কিছু বেরোয়নি। আচ্ছা, মানে শীতের সময় আপনার স্কিনের নানান সমস্যাগুলো, যেটা নিয়ে আমাদের আজকের আলোচনা, আমরা সেই বিষয়ে জানবো। আর কিছু জিজ্ঞাসা আছে কি আপনার? একদম, আমি সেগুলো বলে দেবো অবশ্য। ম্যাডাম বলছেন কিভাবে আপনি এর থেকে মুক্তি পাবেন, অবশ্যই এবার শীতেরটাই জাম্প করে যায়। শীত এখন সবাই শীত সময়টাই বেশি কোয়েশ্চেনগুলো থাকবে, কোয়ারি। এবার বিষয়টা হচ্ছে আমরা সারা বছর কোনো প্রিভেনশন নিলাম না, শীতের সময় এসে বললাম আমার স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, আমার স্কিন ইয়ে করতে হবে, এটা সম্ভব নয়। একটা দিনচর্চা বলে, দিনচর্যা বলে একটা আয়ুর্বেদে একটা কনসেপ্টই আছে, যে প্রতিদিন 365 দিন আপনি কিভাবে চলছেন সেটার উপর কিন্তু আপনার স্কিন, চুল, এগুলো সবই হচ্ছে আমাদের ইন্টারনাল, যা আমরা দেব সেইটা বাইরে যাওয়া। আপনি এক্সটার্নালি ময়শ্চারাইজার লাগান, আপনি এক্সটার্নালি তেল লাগান, এটা আপনাকে এক্সটার্নালি একটা শাইন দেবে, একটা সফটনেস দেবে, কিন্তু স্কিন ভেতর থেকে যদি ড্রাই হয়, ভেতর থেকে যদি আপনি খাবার ঠিক করে না দেন, আপনার কখনো স্কিন শীতকালে এসে মানে স্কিনে গ্লো করবে বা অয়েলি হবে, ব্যাপারটা তা একদম নয়। দ্বিতীয়ত হচ্ছে যারা বায়ু প্রকৃতির মানুষ, যাদের বায়ু অ্যাগ্রেভেটেড থাকে, তাদের কিন্তু শীতকালে রুক্ষতা বাড়ে, কারণ বায়ুর প্রকৃতি হচ্ছে রুক্ষ, শুষ্ক, যার জন্য তাদের জন্য তিল তেল, যার জন্য আমরা সবসময় বলি যে খাবারে তিল তেল খান। যদি তিল তেল না খাওয়া সম্ভব হয়, শীতকালে প্রত্যেকের ক্ষেত্রেই বলবো তিল খান 1 চামচ করে খাবারের সাথে। সেটা আপনি দুধের মধ্যে দিয়ে খেতে পারেন, যাদের দুধ ইনটলারেন্স আছে তারা এমনি খাবারের সাথে দিয়ে খেতে পারেন। বাট তিল আমাদের শরীরের জন্য খুব ভালো। প্রথম কারণ হচ্ছে আপনার শরীরে, আমরা শীতকালে জেনারেলি দেখবেন কোথাও না কোথাও একটু ব্যথা হয়, যারা একটু এজেড হয় তাদের ব্যথা প্রিভেন্ট করে। আর একটা হচ্ছে কি, তিল ভেতরে আমাদের লুব্রিকেটিং করে। ঠিক তেমনি আপনি যদি সারা বছর ঘি খান, প্রত্যেক দিন 365 দিন, আমি প্রত্যেকটা লাইভে এসে কিন্তু আমি এটা বলি, প্রত্যেক দিন 1 চামচ করে ঘি খান। সেটা সকালবেলায় খালি পেটে গরম জলের মধ্যে 1 চামচ করে, 1 কাপ গরম জলে 1 চামচ করে ঘি খান, সেটা খেতে পারেন। যদি সেটা না খেতে পারেন, তাহলে প্রথম ভাতের যে গ্রাসটা খাচ্ছেন সেটার সঙ্গে 1 চামচ করে ঘি খান। সারা বছর যদি ঘি খান, আপনি দেখবেন শীতকালে কিন্তু আপনার স্কিন ফাটছে না, আপনার স্কিনের ইচিং হচ্ছে না, আপনার গোড়ালি ফাটছে না, যেটা শীতকালের একটা বিশাল সমস্যা, এবং স্কিন গ্লো করছে। আপনাকে ভেতর থেকে অয়েলিং দিতে হবে, তাকে যদি লুব্রিকেটিং না করেন, ফল যদি না খান, সবজি যদি না খান, এই যে খাবারই কিন্তু আমাদের দেবে স্কিনের প্রবলেম বা স্কিনের যে ট্রিটমেন্ট বলুন, স্কিনের গ্লো বলুন, বা এভরিথিং ডিজিজের ক্ষেত্রেও বলুন, কিন্তু আমাদের ব্যাড লাইফস্টাইল, ডায়েট ভুল, এবং এই তার ফলে যে আমাদের অ্যাকিউমুলেশন অফ টক্সিন যেটা হয় ব্লাড স্টিমে হয়, তার থেকে স্কিনে কিন্তু আমাদের ডিজিজ বা অন্যান্য ধরনের সমস্যাগুলো হয়, যেমন অ্যাকনে হয়, যেমন পিম্পল হয়, যেটা কম বয়সীদের মধ্যে ভীষণ কেন হয়,
তারা তো প্রচন্ড মাত্রায় জাঙ্ক ফুড খায়, ব্রণ যেটাকে বলে, ব্রণ যেটা বা ফুসকুড়ি আমাদের ভীষণভাবে স্কিনে, সেটা তো বাইরের যে মুখের মধ্যে এইগুলো দেখা যায়। এবার কি হচ্ছে, অতিরিক্ত জাঙ্ক ফুড খেলে ব্রণ হবে। আরেকটা হচ্ছে কি, পেট যদি পরিষ্কার না হয় ব্রণ হবে। এবার আমরা কি করছি, লিভার যদি খারাপ থাকে স্কিনের প্রবলেম হবে, কিন্তু আমরা কি করছি, আমরা না আসল জিনিসটাকে দেখছি না, রুট কজটাকে না দেখে আমরা বাইরে থেকে কিছু লাগানোর চেষ্টা করছি। বাইরে থেকে কিছু লাগিয়ে কিন্তু স্কিনের কোনো ডেভেলপমেন্ট হয় না, যা হয় ভেতর থেকে। সুতরাং আমাকে খাবার ঠিক করতে হবে। আমার যদি কোনো ডিজিজ থাকে, যেমন সোরাইসিস হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। এবার সোরাইসিস অবধি পৌঁছানোর কারণই হচ্ছে কিন্তু পিত্ত অ্যাগ্রেভেটেড হয়ে, মানে আমাদের যে দশাগুলো এগুলো ইমব্যালেন্স হতে তো সেই ধাতু আমাদের অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা যেটা বলে ধাতু ইমব্যালেন্স হয়ে যায়, তার থেকে সোরাইসিস হয়। আপনি নিয়ে নিন ওই পরেরটা বলছি। একদম ম্যাডাম, আপনি যে এই যে সোরাইসিসের কথা বলছেন, এটা কিন্তু আমাদের মনে হয় স্কিনের মারাত্মক জায়গায় চলে গেল সেই রোগটি। ওই জন্যই অটোইমিউন ডিজিজ। আমরা সেই বিষয়ে জানবো অবশ্যই। একজন বন্ধু রয়েছে, নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি রামগড় থেকে বলছিলাম। বলুন, কি সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যা হচ্ছে ম্যাডাম স্কিন ডিজিজ, মানে ওই স্কিনে ব্রণ হচ্ছিল। তো ব্রণটা মানে প্রথমে ভালো হচ্ছে, দিয়ে তারপরে হচ্ছে মানে কখনো দিয়ে একটা দুটো আবার পরবর্তীকালে হয়ে যাচ্ছে। আপনার এজ কত, বয়স কত? বয়স হচ্ছে আমার 21 ইয়ার। আচ্ছা আচ্ছা, শুনুন ম্যাডাম বলছেন। 21 ইয়ার। বাইরের খাবার খান? হ্যাঁ খাই। হ্যাঁ, আপনাকে প্রথমেই যেটা আমি একটু আগে বললাম, হয়তো শুনে থাকবেন, বেশি খাই। তেলে ভাজা খাওয়া যাবে না। আপনি, হ্যাঁ, এখন আপনাকে আমি বলবো না যে আপনি সারা জীবন খাবেন না, তা নয়। আপনি খান, মাঝে মধ্যে খান, কিন্তু তেলে ভাজা, বাইরের খাবার, জাঙ্ক ফুড এগুলো যদি খান, আপনার ব্রণ হবে, এটা আপনি প্রিভেন্ট করতে পারবেন না। কারণ এইটা আপনার ব্লাড স্ট্রিমকে যেটা করছে, বারবার আমি বলছি, টক্সিন অ্যাকিউমুলেট করছে। টক্সিন অ্যাকিউমুলেট করার ফলে রক্ত দূষিত হচ্ছে। রক্ত দূষিত হওয়ার ফলে আপনার স্কিনে সেটা এফেক্ট করছে ব্রণ হিসাবে। এবার আপনার যেহেতু ব্রণ হচ্ছে, আপনি নিজেই বুঝতে পারছেন আপনি তেলে, হ্যাঁ, তাহলে আপনি বুঝতে পারছেন। সুতরাং আপনাকে বাইরের খাবার প্রথমেই বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনাকে ব্লাড শুদ্ধি, মানে আমরা যেটা ছোটবেলায় হয়তো মায়েদের কাছে শুনেছেন যে একটু চিরতার জল খা, এই একটু কালমেঘের রস খা, আমাদের তেতো কিন্তু ব্লাড শুদ্ধি করে। তো খাবারটাকে যদি আপনি চেঞ্জ করেন, বাড়ির খাবার খান, তাহলে দেখবেন অটোমেটিক। এবং অবশ্যই কনস্টিপেশন যদি হয়, ব্রণ কিন্তু হবে। পেট পরিষ্কার রাখতে হবে। এবার পেট পরিষ্কার, হ্যাঁ, পেট পরিষ্কারের আমাদের একটা ভুল কনসেপ্ট আছে যে পেট পরিষ্কার মানে সকালবেলায় গিয়ে আমরা প্রায় 10-15 মিনিট 20 মিনিট আমরা ল্যাট্রিনে গেলাম, তারপরে বেরিয়ে এলাম, বললাম পেট পরিষ্কার না। আপনি ল্যাট্রিনে গিয়ে যদি 20 মিনিট বসে থাকেন, 15 মিনিট বসে থাকেন, সেটা আপনার কনস্টিপেশনের একটা সিমটমস। এবং আপনি ফার্স্ট ফ্ল্যাশের মানে প্রথম ওয়াশরুম থেকে বেরিয়ে আসার পরই যদি আপনার খিদে পায়, তবেই আপনি জানবেন যে আপনি কনস্টিপেশনে ভুগছেন না, বা আপনার পেট পরিষ্কার হয়েছে। ঠিক আছে? তো আপনার যদি পেট পরিষ্কার হয়, তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে বাইরের খাবার একদম বন্ধ করতে হবে। এবং আপনি আপাতত একদম তেলে ভাজাটা বন্ধ করুন। কারণ আপনি যে তেলটা খাচ্ছেন না, যে তেলে ভাজাটা খাচ্ছেন, ওই তেলটা কিন্তু মানে বারবার একই তেলে করছে। এটা কিন্তু আপনার টক্সিন, মানে এটা কিন্তু ক্ষতিকারক আমাদের শরীরের জন্য। শুধুমাত্র আপনার স্কিনে ব্রণ হচ্ছে তার জন্য না, এটা আপনার হার্টের জন্য ক্ষতিকারক। সুতরাং এটা বাদ দিন। তারপরে দেখবেন অটোমেটিক্যালি আপনি যখনই আপনার ঘরের খাবার খেতে শুরু করবেন, আপনি যখনই ফ্রুট খেতে শুরু করবেন, ভেজিটেবল খেতে শুরু করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ব্রণটা কমে আসছে। আর এর উপরে আমি একটা বিষয় বলবো, আপনার যদি একটা দুটো ব্রণ হয়ে থাকে, সেখানে কিচ্ছু লাগাবেন না, শুধু চন্দন, সাদা চন্দন কিংবা লাল চন্দন, অথবা আমি বলছিলাম আমি ওখান থেকে একটা ওষুধ লাগাচ্ছিলাম, মানে ফেস ওয়াশ বা ওষুধ মেডিসিন লাগাচ্ছিলাম। তো তাতে করে আমার ব্রণটা দেখছি কখনো ভালো হচ্ছে, কখনো ভালো হচ্ছে না। ওটা কি ইউজ করবো না এখন কিছুদিনের জন্য ওটা বন্ধ রাখবো? দেখুন, মেডিকেটেড ফেস ওয়াশ আপনি কি লাগাচ্ছেন সেটা তো আমি না দেখে বলতে পারবো না, তবে এটা না লাগানোই ভালো। যতটা সম্ভব মেডিকেটেড জিনিস অ্যাভয়েড করবেন। আপনার বাড়িতে যদি মুখ পরিষ্কার করার জন্য থাকে, আপনি একটু বেসন জল দিয়ে করুন, ইট ইস আ গুড এক্সপ্লোরেশন। তারপরে আপনি একটু চালের গুঁড়ো মিক্সড করে সেটা দিয়ে মুখ পরিষ্কার করুন। যতটা পারুন মেডিকেটেড জিনিস অ্যাভয়েড করুন। এবার আপনি কোনটা লাগাচ্ছেন সেটা আমি তো বুঝতে পারছি না, কারণ এখান থেকে আমার বলা সম্ভব না। ঘরোয়া উপায় যেটা করলে, তার সাথে একটু চন্দনের গুঁড়ো একটু লাগান, একটু চন্দন মানে মিক্সড করে আর কি এটা লাগান। এটা আমাদের তো সে আজকে মানে কত বছরের পর বছর ধরে আমাদের মায়েরা ঠাকুমারা বলে এসেছেন। তাতে আপনার আশা করছি আপনার ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ। অবশ্যই আপনারা তো জানেন আয়ুর্বেদ চিকিৎসা এমন একটি চিকিৎসা পদ্ধতি, বহু প্রাচীন চিকিৎসা, একেবারে 5000 বছর আগে সেই প্রাচীন চিকিৎসা নিয়েই কিন্তু আমাদের আয়ুঋষি নেচার কেয়ার অ্যান্ড কিওরের প্রত্যেকটি ডক্টররা সেইভাবেই কিন্তু পথ চলছেন এবং ভীষণভাবে মানুষ উপকৃত হচ্ছেন এবং সাকসেসফুল তারা। তখন বিভিন্ন রোগ নিয়ে মানুষ আসেন এবং কিভাবে সেই রোগ থেকে আপনি উপশম পাবেন, সেই রোগ থেকে কিভাবে একটা সুন্দরভাবে একটা কি বল ন্যাচারাল ওয়েতে, তখন আয়ুর্বেদ চিকিৎসা এমনই চিকিৎসা পদ্ধতি একেবারে ভেষজ গুণ সমৃদ্ধ, যার মধ্যে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, একবারে ন্যাচারাল ওয়েতে আপনি কিন্তু একটা সুস্থ জীবন ফিরে পাচ্ছেন। তার মধ্যে একেবারে পার্শ্ব প্রতিক্রিয়াহীন এবং রাসায়নিক কোনো কেমিক্যালস দ্বারা তৈরি নয়, এটাই বারবার করে বলা। তার জন্য কিন্তু অবশ্যই আপনাদের যে কোনো রোগের কিন্তু একটা সুন্দর একটা রুট, যেটা শিকড় থেকে আপনাকে কিন্তু সেই ঔষধটা দ্বারা আপনি কিন্তু একটা সুন্দর রেজাল্টের মাধ্যমে একেবারে পুরো কি বলবো জীবনভর যতদিন আপনি বেঁচে থাকবেন একটা সুন্দরভাবে চলতে পারবেন, এটাই বলা। কারণ আয়ুর্বেদ চিকিৎসা কিন্তু আপনাকে সেই সুস্থ সবল সতেজ জীবনকে উপহার দিচ্ছেন। আমি একটু বলে দিই যে আপনারা কখন কোথায় পেয়ে যাচ্ছেন, আমাদের গ্রুপ অফ ডক্টরদের কখন পাচ্ছেন আয়ুর্বেদ নেচার কেয়ার অ্যান্ড কিওরের সাউথ সিটি মলের উল্টো দিকে, যেটা কিন্তু সাউথ কলকাতার মধ্যে কিন্তু সাউথ সিটি মলের উল্টো দিকে আপনারা পাচ্ছেন চেম্বার। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলা চেম্বার পেয়ে যাচ্ছেন, বারাসাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন, এছাড়া হাওড়া জেলার মধ্যে টিকিয়াপাড়াতে চেম্বার পাচ্ছেন, বামুনগাছিতে চেম্বার পাচ্ছেন, শালকিয়াতে চেম্বার পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা, এবং কলকাতার বাইরে বর্ধমান, দুর্গাপুর আপনারা চেম্বার পাচ্ছেন, এবং নর্থ বেঙ্গলের মধ্যে উত্তরবঙ্গের মধ্যে শিলিগুড়ি, কোচবিহার, মালদহে চেম্বার পাচ্ছেন, মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং আসামের গৌহাটিতে বন্ধুরা চেম্বার পাচ্ছেন। আর হেল্পলাইন নাম্বারটা বলে দিচ্ছি 9903595252, টিভি স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দুটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252, এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা জানিয়ে দিচ্ছে 9831368397। এই নাম্বারের মাধ্যমে অবশ্যই কিন্তু আপনারা বিস্তারিতভাবে সব জেনে যাচ্ছেন, ডাক্তারবাবুরা কোথায় কখন তাদের চেম্বারে পেয়ে যাচ্ছেন, টাইমিং সহ আপনারা সব জানতে পারছেন, ভীষণভাবে হেল্প করবে। আর যদি কোথাও চিকিৎসা করে থাকেন সেগুলোর প্রেসক্রিপশন এবং রিপোর্টসগুলো সঙ্গে নিয়ে আসবেন, তাহলে কি হয় আরও সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে আপনি একটা সুস্থ জীবন কিন্তু ফিরে পাচ্ছেন। আমরা আবার একটু আলোচনায় যাব ম্যাডাম, যেটা হলো আমাদের আজকে স্কিন ওরিয়েন্টেড নিয়েই আমাদের কিন্তু আলোচনাটা চলছে। যে স্কিন ডিজিজ যেটা আপনি বললেন, শুধু মানে এটা ওপরে যেটা এক্সটার্নাল থাকে সেইটাই আমরা হয়তো বাইরের কিছু মানে মানে সুন্দর করার জন্য নিজেকে নানান রকমের কিছু আমরা কি বল মেডিকেটেড বা কিছু মানে শৌখিন জাতীয় জিনিস আমরা ব্যবহার করি, কিন্তু সেটা কতটা মারাত্মক হতে পারে আমাদের স্কিনের পক্ষে আমরা সেটা সেইভাবে একটু জানবো সেই বিষয়। কিন্তু তার আগে একজন বন্ধু অপেক্ষা করছেন। নমস্কার, কে আছেন সঙ্গে? নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? বারাসাত থেকে বলছি। বলুন সমস্যাটা বলুন। বলছি ম্যাডাম, আমার প্রচন্ড মুখে কেমন একটা মানে সাদা সাদা টাইপের গোল গোল টাইপের দাগ হয়ে যাচ্ছে। এই রিসেন্ট কিছুদিন ধরে মানে জিনিসটা হচ্ছে 1 মাস মতো হচ্ছে, মানে আগে অল্প ছিল, মানে যতদিন যাচ্ছে তত সেটা বড় হচ্ছে। কোনো ট্রিটমেন্টে কি আছেন বা কোনো ট্রিটমেন্ট করেছেন কি এখনো পর্যন্ত? করা হয়। আচ্ছা, আপনার বয়সটা কত, এজটা বলতে হবে? আচ্ছা শুনুন ম্যাডাম বলছে, এইটা এখান থেকে না দেখে বলা যাবে না যে ওটা কি হচ্ছে, কারণ ওই স্কিনে কি প্যাচ হয়েছে, সেই প্যাচটার অ্যাকচুয়ালি তার ক্যারেক্টার কি, এটা ওভার দ্য টেলিফোন বলা একটু সমস্যা। আপনি যেহেতু বারাসাতে, আমাদের বারাসাতে সোমবার মঙ্গলবার আমরা বসি ওখানে, আপনি আমাদের চেম্বারে আসুন, আমরা দেখে তারপরে বলতে পারবো যে এটা আপনার কি হয়েছে। ঠিক আছে, ধন্যবাদ। তার জন্য অবশ্যই ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট করে অবশ্যই কিন্তু বন্ধুরা আসবেন। তার কারণ এগুলো হলো একটু ফেস টু ফেস দেখলে কি সেটাকে টেস্ট করতে দেবেন না কি করতে দেবেন সেটা স্যার বা ম্যাডামরা বলে দেবেন। হ্যাঁ, প্যাচের ক্যারেক্টার দেখে বোঝা যায় যে সেটা কি হয়েছে, কারণ এখানে উনি যেটা বলছেন তার সঙ্গে আমাদের যে ডায়াগনোসিস সেটা কতটা মিলছে সেটা না দেখে এভাবে ওভার দ্য টেলিফোন একটু বলা মুশকিল। ম্যাডাম, যেটা আমাদের আলোচনা যে বাইরের কিছু বিজ্ঞাপনের আমরা উপর ভিত্তি করে কিছু শৌখিন
আমরা বসে বিভিন্ন রকমের নিজেকে সুন্দর রাখার জন্য অনেক সময় আমরা কিছু ক্রিম বা কিছু ময়েশ্চার এগুলোকে আমরা ইউজ করি বাইরে থেকে, সেটা কতটা ক্ষতি করতে পারে আমাদের? এমনি ময়েশ্চারাইজার ক্রিম, প্রথম কথা হচ্ছে যেগুলো খুব মানে ফ্র্যাগনেন্স ওয়ালা ময়েশ্চারাইজার সেগুলো ইউজ করা উচিত নয়। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে মানে ফ্র্যাগনেন্স যেগুলো নেই সে ধরনের ইউজ করে, সেটা কি সেটা এক্সটার্নালি একটা সুদিংনেস আনে, ক্রিম ইত্যাদি, বাট সব সাময়িক ফিরিয়ে আনে। তারপরে কিন্তু আমাদের যেরকম সারা বছর যদি আমরা নারকোল তেল ব্যবহার করি, নারকোল তেল গায়ে মেখে স্নান করুন, স্কিনের কোনো ডিজিজ হবে না। তো বা ধরুন আপনার শীতকালে নারকোল তেল মেখে স্নান করে একটু রোদে বসুন, আপনি ভিটামিন ডি পাবেন। নারকোল তেল আমাদের স্কিনের জন্য খুব ভালো, নারকোল তেল খাওয়াও ভালো, নারকোল তেল মাখাও ভালো, কারণ নারকোল তেল হচ্ছে পিত্ত শমন করে, আর পিত্তই হচ্ছে কিন্তু পিত্ত অ্যাগ্রেভেশন। আমি যার জন্য সবসময় এখানে আয়ুর্বেদিক পদ্ধতিটাকে, আয়ুর্বেদ কনসেপ্টটাকে আনার চেষ্টা করি, যে পিত্ত অ্যাগ্রেভেশন হলে স্কিনের যে কোনো ধরনের প্রবলেম পিত্ত অ্যাগ্রেভেশনের জন্য হয়। আর পিত্ত কেন অ্যাগ্রেভেশন হয় সেটা আমি পরে বলছি, আপনি একবার আমরা তার আগে একটু বন্ধুর ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, কে আছেন সঙ্গে? বলুন, কে আছেন সঙ্গে বলুন। হ্যালো, হ্যাঁ নমস্কার, বলুন কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি ম্যাডাম। বলুন কি সমস্যাটা বলুন। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে চর্মের সমস্যা। আচ্ছা, টিভির সাউন্ডটাকে মিউট করে কথা বলুন, ঠিক আছে? সাইড হয়ে মোবাইলে কথা বলুন। ভীষণ ফিডব্যাক হচ্ছে, লাইনটা হয়তো হয়ে যায়, ডিসকানেক্ট হয়ে যাবে। বলুন, ভীষণ ফিডব্যাক হচ্ছে। বলুন বলুন, আমি আমার মেয়ের সম্পর্কে জানতে চাই। মেয়ের কি সমস্যাটা হয়েছে বলুন। হ্যাঁ, সেটা এখন মেয়ের সমস্যাটা হচ্ছে কি, ওর চর্মের প্রবলেম 7-8 বছর ধরে হয়েছে। ডাক্তার দেখিয়েছি, বলছে সোরাইসিস। আচ্ছা, তা অনেক জায়গায় দেখিয়েছি কিন্তু কোনো সেরকম পাচ্ছি না ম্যাডাম, তার জন্য একটু জানতে চাইছি। আপনি কোথা থেকে ফোন করছেন? নৈহাটি। আচ্ছা শুনুন ম্যাডাম, আমাদের হালিশহরে ক্লিনিক আছে। সোরাইসিস আমি প্রথমেই বললাম যে আলোচনা হবে, আমরা সোরাইসিস ইনফ্ল্যামেশন এবং সোরাইসিস কিন্তু অটো ইমিউন ডিজিজ। সুতরাং এটা আমাদের সোরাইসিস থেকে রিকভারি করার আমাদের পুরো রিভিউ আছে, মানে সোরাইসিস থেকে পুরো সুস্থ হয়ে গেছেন, এটা রিকভারি করার আমাদের রিভিউ আছে। সোরাইসিস কিন্তু অটো ইমিউন ডিজিজ। সুতরাং সোরাইসিস থেকে আপনাকে যদি পুরো সুস্থ হতে হয়, আপনাকে থরো ট্রিটমেন্টের মধ্যে যেতে হবে। এবং আপনি মানে আমি বলবো যদি আপনার সম্ভব হয়, কারণ আমাদের হালিশহরে ডক্টর বসেন, আপনি অতি দ্রুত সম্ভব আমাদের ক্লিনিকে আসুন, কারণ এটা ওভার দ্য টেলিফোন সোরাইসিসের ট্রিটমেন্ট বলা সম্ভব নয়, কারণ এটা কিন্তু একটা মোটামুটি একটা ট্রিটমেন্ট, মোটামুটি একটা লং ট্রিটমেন্ট, এবং মেডিসিন চলে তার সাথে আর কি। সোরাইসিসের এমনি আমি একটা ইয়েতে বলতে পারি যে যেখানে যেখানে আপনার প্যাচগুলো হয়েছে সেখানে আপনি নারকোল তেলের মধ্যে একটু কর্পূর দিলেন, দিয়ে ওটা লাগাতে পারবেন, এটা সাময়িক। কিন্তু আপনাকে এর জন্য মেডিকেটেড ট্রিটমেন্ট যেটা সেটার মধ্যে দিয়ে যেতে হবে। সোরাইসিস অটো ইমিউন ডিজিজ, সোরাইসিসের কিন্তু কেমিক্যাল কোনো চিকিৎসাতে রিভিউ যে সুস্থ হয়েছে এরকম আমাদের কাছে আমরা জানি না, আমার জানা নেই, কিন্তু আমাদের রিভিউ আছে, আমরা সোরাইসিস সুস্থ করেছি। আপনি বেটার হয় আমাদের হালিশহরের যে চেম্বার আছে ওখানে এসে আপনি মেয়েকে একটু দেখিয়ে যান। আচ্ছা, ওগুলো হলো হেল্পলাইন নাম্বারের মাধ্যমে আপনার জানতে হবে। আপনি দেখুন হেল্পলাইন নাম্বার লেখা রয়েছে টিভি স্ক্রিনে, আপনি এক্ষুনি সেটাকে নোট ডাউন করুন এবং বুকিং করে চলে আসুন, ঠিক আছে? সব বলে দেবে এই হেল্পিং নাম্বাররা, তারা সব কিছু জানিয়ে দেবে, ঠিক আছে? হেল্পলাইনের মাধ্যমে আপনি ডিটেলসটা জেনে নিন, হালিশহরে কোন জায়গায় কোথায় চেম্বার, সব কিছু ডিটেলসটা পেয়ে যাবেন। ম্যাডাম, আজকে যে আমাদের আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা। অনেক সময় দেখা যায় যে আমাদের স্কিনের ক্ষেত্রে আমরা শুনি যেটা এক্সিমা, চুলকাতে মানে এত কষ্টদায়ক, এত পীড়াদায়ক, ভীষণ মানে একটা কমপ্লিকেটেড জায়গায় চলে যায়। তার থেকে অনেক সময় কষ বেরোচ্ছে, রস বেরোচ্ছে, সেটা আপনি কি বলবেন? আয়ুর্বেদিক চিকিৎসা কিন্তু হ্যাঁ কিছু ছোঁয়াচেও আছে। আমরা স্কিন ডিজিজে অনেক কিছুই ছোঁয়াচেও আসে, যেটা অন্যের থেকে আসে। এক্সিমা কিউরেবল, হ্যাঁ, কিন্তু ওই সেক্ষেত্রেও হাইজেনিক থাকাটা একটা ভীষণ দরকার। আমরা হাইজেনিক না থাকলে সে যেখান থেকে আসছে সেই জায়গা দেখবেন এক্সিমা না জেনারেলি খুব যারা ইয়েতে থাকে তাদের খুব একটা হয় না, জামা কাপড় থেকে আসে, হয়তো অন্যের কারো কাছ থেকে এলে। বাচ্চাদের মধ্যে এক্সিমা বেশি হয়, কারণ বাচ্চারা স্কুলে কার সঙ্গে ইয়ে করছে। তো এক্সিমাটা আপনার ছোঁয়াচে খানিকটা, তবে
তবে এক্সিমা কিউরেবল, এটা নয় যে হ্যাঁ কিউরেবল নয়। দাঁত হাজা যেগুলো বলা হয়, অতিরিক্ত জল ঘাটলে হাজা হয়, অতিরিক্ত জল ঘাটলে হাজা হয়, তবে এগুলো কিন্তু কিউরেবল। আবার নোংরা জল, যারা দেখবেন অনেক বেশি নোংরা জলে হাত দেয়, তারা তাদেরও ক্ষেত্রেও কিন্তু এই ধরনের ইয়েগুলো আসে। ছোঁয়াচে যেটা ভাইরাল ফাঙ্গাস ইনফেকশন, যেটা যেমন আমরা আমাদের পায়ে কখনো ফাঙ্গাস ইনফেকশন হয়, যেটাকে আমরা অ্যাথলেটিক ফুট বলি, যেটা ফাঙ্গাস ইনফেকশনটা হয় আপনি যে সক্সটা পরছেন, যে মোজাটা পরছেন, সেটার হয়তো কোয়ালিটি এতটাই খারাপ, সেখান থেকে ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। তো আমাদের দেখতে হবে তখন ওই ফাঙ্গাল ইনফেকশনের জন্য কিন্তু মেডিসিনও আছে। আর খুব সামান্য বিষয় হচ্ছে, আপনি জলের মধ্যে একটু ইপসাম সল্ট দিয়ে দিন, গরম জলে পা ডুবিয়ে বসে থাকুন, 5-7 দিন করুন, আপনার ওই ইপসাম সল্টটাই ওই ফাঙ্গালটাকে কিওর করে দেবে। কিন্তু আপনি যে মোজাটা পরছেন বা সক্সটা পরছেন, সেটা কোয়ালিটি পরুন। সেটা যদি আপনি একটা খুব লো কোয়ালিটির পরেন, সেখান থেকে ফাঙ্গাস ইনফেকশন হয়। ফাঙ্গাস ইনফেকশন এক ধরনের স্কিনে, সেটা বাইরে থেকে হয়, কিন্তু ইন্টারনালি কিন্তু আমাদের, এবং সেটা থেকেই কিন্তু বাড়তে আমাদের স্কিনের যে মানে ক্রনিক ডিজিজগুলো হয় বা যে এই অটোইমিউন ডিজিজগুলো হয়, সেটাতে এসে পৌঁছায়। আর বারবারই আমি বলছি যে এটার প্রধান কারণ হচ্ছে, স্কিন ডিজিজের প্রধান কারণ হচ্ছে পিত্ত অ্যাগ্রেভেশন। আর পিত্ত অ্যাগ্রেভেশনের প্রধান কারণ হচ্ছে ইনক্যাপেবল ফুড, মানে ব্যাড কম্বিনেশন অফ ফুড। আচ্ছা, আমরা ফোনটা নিয়ে নিচ্ছি, তারপর আলোচনায় ফিরবো। নমস্কার, কে আছেন সঙ্গে? হ্যাঁ নমস্কার, বলছি আমার চোখের সমস্যা, কলকাতা থেকে বলছি, আল্লাহ থেকে। আচ্ছা, বলুন, বয়সটা বলুন। বয়স 35। বলুন। হ্যাঁ, চোখের সমস্যা। হ্যাঁ, চোখের সমস্যা, মানে ফ্যান বা লাইট বা কোনো কিছু, মানে দেখলে চোখের সামনে দিয়ে চোখে একা জল চলে আসছে। আচ্ছা, কোনো ট্রিটমেন্টে কি আছেন? কোনো ট্রিটমেন্ট করেছেন এখনো পর্যন্ত? ট্রিটমেন্ট বলতে না, এখন কাউকে দেখায়নি। ঠিক আছে, ম্যাডাম বলছেন। প্রায় 2 মাস ধরে হচ্ছে। 2 মাস ধরে হচ্ছে। আপনার কি চোখে জল চলে? আপনি কি চোখে ভিশনের প্রবলেম হচ্ছে আপনার? হ্যাঁ, ভিশন মানে আপনি চোখে দেখতে পাচ্ছেন না, বা দূরের কাছে দেখতে পাচ্ছেন? দেখতে পাচ্ছি। হ্যাঁ, ফোন বা টিভি, মানে কোনো একটা, মানে এই জিনিস দেখলে মানে চোখে জল আসছে, বা বাইরে গেলে, ছায়া থেকে বাইরে গেলে। চোখের কোনো মানে ইন্টারনাল একটা কোনো প্রবলেম হয়েছে, এটা তো এখানে এভাবে বুঝতেও পারছি না। টেস্ট না, আপনাকে না আসে, না দেখলে বুঝতে পারবো না যে আপনার চোখে কি মানে প্রবলেমটা হয়েছে। ওভার দ্য টেলিফোন আপনার কথা শুনে বলাটা একটু মুশকিল। আপনি শিয়ালদায় যেহেতু আছেন, আমাদের ওখানে হাতিবাগানে আমাদের চেম্বার আছে, আপনি হাতিবাগানে চলে আসুন। হ্যাঁ, বৃহস্পতিবার হাতিবাগানে আমরা বসি, আপনি চলে আসুন, যত দ্রুত সম্ভব আপনাকে আমরা দেখে আপনাকে বলে দেবো, আপনার ট্রিটমেন্ট লাগলে আমরা সেখানেই বলে দেবো যে কি করতে হবে না করতে হবে। একদম ধন্যবাদ। আমি একটু বলে দিচ্ছি, আরেকবার আমি বলে দিচ্ছি জায়গাগুলো। অবশ্যই কলকাতার মধ্যে কিন্তু, সাউথ কলকাতার মধ্যে আপনারা সাউথ সিটি মলের উল্টো দিকে কিন্তু চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া উত্তর কলকাতার মধ্যে হাতিবাগানে চেম্বার পাচ্ছেন, সাউথ 24 পরগনার মধ্যে আমতলাতে চেম্বার পাচ্ছেন, এবং বারাসাতে চেম্বার পেয়ে যাচ্ছেন বন্ধুরা। হাওড়ার মধ্যে টিকিয়াপাড়াতে পাচ্ছেন, বামুনগাছি পাচ্ছেন, শালকিয়াতে পাচ্ছেন, বকুলতলাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, এবং কলকাতার বাইরে কিন্তু বর্ধমান, দুর্গাপুরে চেম্বার পেয়ে যাচ্ছেন। এছাড়া নর্থ বেঙ্গলের মধ্যে শিলিগুড়িতে চেম্বার পাচ্ছেন, কোচবিহারে চেম্বার পাচ্ছেন, মালদহ বন্ধুরা চেম্বার পেয়ে যাচ্ছেন, মেদিনীপুরের মধ্যে হেরিয়াতে চেম্বার পাচ্ছেন, মেচেদাতে চেম্বার পেয়ে যাচ্ছেন, ত্রিপুরা আগরতলাতে অবশ্যই পাচ্ছেন চেম্বার, এবং আসামের গৌহাটিতে চেম্বার পেয়ে যাচ্ছেন। হেল্পলাইন নাম্বারটা আমি বলে দিচ্ছি, 9903595252 একটি নাম্বার, এবং আরেকটি নাম্বার 9903795252। হোয়াটসঅ্যাপ নাম্বারটাও জানিয়ে দিচ্ছি, 9831368397। আর আপনারা অবশ্যই কিন্তু যদি কোথাও চিকিৎসা করে থাকেন, তাহলে প্রিভিয়াস রিপোর্টগুলো কিন্তু ক্যারি করবেন, সঙ্গে নিয়ে আসবেন। তাহলে কি হয়, আরো সুন্দরভাবে সেটা প্রপার ডায়াগনোসিস এবং প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে, আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে একদম সুন্দর একটা রেজাল্ট পাবেন, সুস্থ সবল সতেজ জীবন অবশ্যই ফিরে পাবেন। একদম শেষ প্রান্তে আমরা চলে গেছি ম্যাডাম। আমরা একটু জানবো যে এই যে আমরা কিভাবে কেয়ার নেব স্কিনের ক্ষেত্রে, খাদ্য বা আমাদের কতটা সেটা আমাদের লাইফস্টাইল কতটা এর জন্য দায়ী হতে পারে, এবং তার আপনি ডায়েটিশিয়ান হিসেবে আপনি কি আমাদের বলবেন? প্রথমেই যেটা বললাম যে লাইফস্টাইল ডিসঅর্ডার, তো আমাদের কি লাইফস্টাইল ডিসঅর্ডারের মধ্যে কি কি থাকে, যে আমরা ডায়েট ঠিক মতো করি না, আমরা বাইরের জিনিস খাই, ইমব্যালেন্স ফুড খাই, এবং বিরুদ্ধ আহার, মানে ধরুন দুধ
দুধ খেলাম, তার সাথে মাছ খেলাম, মাছের সাথে দুধ খেলাম, মানে মাছটা খাওয়ার পরেই দুধ খেলাম, মাংসর কোনো প্রিপারেশন খেলাম তারপরে দুধ খেলাম, টক জাতীয় ফল খেলাম তার সঙ্গে দুধ খেলাম, এগুলো সব কিন্তু বিরুদ্ধ আহার। এগুলো কিন্তু আমাদের বডিতে রক্তের টক্সিন তৈরি করে। অতিরিক্ত স্ট্রেস, ইনসাফিসিয়েন্ট স্লিপ, এগুলো কিন্তু আমাদেরকে আমাদের স্কিন ডিজিজের জন্য অত্যন্ত মানে স্কিন ডিজিজকে অ্যাগ্রেভেট করে। আরও একটা বিষয় আছে অ্যাংজাইটি, অতিরিক্ত অ্যাংজাইটি, অতিরিক্ত ডিপ্রেশন এবং সাপ্রেশন অফ মোশন, মানে আপনার খুব ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে, সেটা কন্টিনিউয়াস সাপ্রেস করছেন। এইগুলো করলে কিন্তু আপনার এই স্কিন ডিজিজের থেকে বা স্কিনের প্রবলেম থেকে মুক্তি পাওয়া সম্ভব না। সুতরাং এটার থেকে একটা যদি আপনি প্রপার ওয়েতে চলেন তাহলে স্বাভাবিকভাবেই আপনার স্কিনের কোনো প্রবলেম দেখা দেবে না। একদম, অবশ্যই আমরা পরবর্তী লাইভে কিন্তু আবার নতুন একটি টপিক নিয়ে আলোচনা রাখবই। আয়ুর্বেশী নেচার কেয়ার অ্যান্ড কিওরের হাত ধরুন, আয়ুর্বেদ চিকিৎসার হাত ধরুন, নিশ্চয়ই সুস্থ সবল সতেজ জীবন ফিরে পাবেন। ম্যাডাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক বন্ধুদের আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।